পালাচ্ছেন তো আপনি? আপনার কাছে আমরা অনেক কথা বলবো, এতগুলো লোক হয়েছে, আপনি কথা বলছেন না? আপনি তাহলে বসে কথায় যদি আপনি না শুনবেন, হ্যাঁ, আপনি সবার আগে আমার রাস্তা মেপেছেন, সেই রাস্তা না করে আপনি সবার আগে যে জায়গাটা নেপেছেন ওইটা না করে আপনি ওইটা করতে গেলেন কেন? অনেক রাস্তা মাপি আমরা। তাহলে প্রথম যেটা দিয়ে শুরু করেছেন ওইটা শেষ করে বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে রাস্তা করবেন। মানুষকে ডিপি কাটেন আপনি, হিন্দুরা ঠাকুরের নামে আপনি ডিপি কাটেন 1 সপ্তাহের মধ্যে। আপনার মুখটা আর কিছু, হ্যাঁ, আপনারা এই পার্টি করেন, হ্যাঁ, টাকা কোথায় গেছে হিসাব দেন। ঝগড়া আপনি এখন টাকা পেয়ে গেছেন, আপনি ঝগড়ার মধ্যে যাবেন কেন? আপনি টাকা তো পেয়ে গেছেন, আপনি আমি 10 বছর ধরে বাস করি এই রাস্তায়, কোনোদিন আমাদের রাস্তা পরিষ্কার হয় না, কোনোদিন পরিষ্কার হয় না। ভিটের রাস্তা পরিষ্কার করে যে আমাদের রাস্তাটা পরিষ্কার হয় না। এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন ধরে ভুগছি। আমরা প্রায় এখানে মানে আমাদের পরিবার এখানে প্রায় 12 বছর চলে এসেছি। তো তার আগে থেকেই দেখছি এই রাস্তা হয়নি। বহুবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এবং সেটা হবে হবে করে বারবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। লাস্ট অবধি কমিশনারের সাথে কথা বলা হয়েছে, উনি বারবার এড়িয়ে যাচ্ছেন। এবার এই বুথের জন্য যে 10 লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আমার মানে দিয়েছিলেন, সেই তার মধ্যে পাশের রাস্তাটা হয়ে গেছে, সেখানে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা দেখা যাচ্ছে, লেখা আছে। তাহলে বাকি টাকাটা কি হলো? আর এই রাস্তার কথা উঠলে বারবার এড়িয়ে যাচ্ছে কেন? সেটা কি উনি কথা বলছেন নাকি? না, উনি কোনো কথা বলছেন না, উনি বারবার এড়িয়ে যাচ্ছেন। উনি তো বললেন দুটো করবেন, সেই আশাটাও আমাদের দিচ্ছেন। উনি দুটো রাস্তার কথা বলেছেন ভারত মাতার ওখানে। দুটো রাস্তার কথা বলেছেন, পাশের রাস্তাটা হয়েছে, এর আগে হবে হবে বলছিল, কিন্তু এখন উনি সেই আশাটুকুও দিচ্ছেন না যে এটা করা হবে। একটা কথা বলুন, যে যখন দেওয়ারের সঙ্গে লেখানো হয় তখন ফার্স্ট অপশন সেকেন্ড অপশন এরকম করে পরপর লেখানো হয়। আপনারা কি কটা কাজের কথা লিখেছিলেন? এইগুলিটা তো নিশ্চয়ই লিখেছিলেন। অবশ্যই গোলটা এইগুলি ইলেকট্রিক পোলের কথাও বলা হয়েছিল, রাস্তার কথাও বলা হয়েছিল। কিন্তু পাশের রাস্তাটা হয়ে গেছে ঢালাই, কিন্তু এই রাস্তার না পোল হয়েছে না এখনো রাস্তা। টাকা তো এখনো রয়েছে, তার মানে 7.5 লক্ষ টাকা। আবার এক বুথের টাকা তো অন্য বুথে নিয়ে যাওয়া যায় না। সেটাও নিয়ে যাওয়া যাবে না। সেটাই প্রশ্ন, যে বাকি টাকাটা কি হলো আর এই রাস্তাটা কেন হচ্ছে না? কাউন্সিলর কি কোনো কিছু বুথের কাজ যখন শুরু হয়েছে, একটা কাজ হওয়ার পরে তো আরেকটা কাজ শুরু হয়ে যাওয়া উচিত, সেটাও এখনো কেন হচ্ছে না? সেটা কোনো উত্তর পাচ্ছেন না। তো এর পরবর্তীকালে চেয়ারম্যানের কাছে যাবেন বা অন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন? আমরা আমাদের সাথে কোনো কথা বলতেও চাইছে না এই ব্যাপারে। যতবারই জিজ্ঞেস করা হচ্ছে উনি ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাহলে আপনারাই তো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন। আমাদের ভোটে উনি একজন জনপ্রতিনিধি আমরা অনেকবারই তার কাছে রিকোয়েস্ট করেছি, এমনকি এই রাস্তা দিয়ে সমস্ত গলি, মানে এই গলি দিয়ে বিভিন্ন রকমের গাড়ি বার করতে অসুবিধা হয়। আমার বাবা নিজেও প্রত্যেক দিন এই গাড়ি বার করতে গিয়ে প্রচন্ড অসুবিধার মুখে পড়ে। উনি নিজেও অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু কোনো কাউন্সিলর যখন কথা শুনছে না বা বুঝছে না, বুঝতে চাইছেন না, তাহলে চেয়ারম্যানের কাছে যাবেন? অবশ্যই আমরা যাবো, আমরা সবাই মিলেই যাবো। আমরা সবাই মিলেই জানাতে চাই যে কেন এটা হচ্ছে না, সে টাকাটা কোথায় যাচ্ছে। সমস্ত কিছু রাস্তার জন্য হচ্ছে, তাহলে আমাদের রাস্তাটা কেন হবে? থেকে বাজারে যেতে 1 হাঁটু জল আর বলেন, 3বার পড়ে গেছে। এই পাড়ার লোক তুলে, একবার বাপিদা তুলে, এই দাদা তুলে দিল, বলেন 3বার পড়ে গেছে। এই রাস্তাটা খুবই দরকার। সেক্ষেত্রে আপনারা লিখিয়েছিলেন বলছে। সে তো করছে না, যাকে লিখেছিল সে তো ফোন করতে করতে চলেই গেল। ও তো কাউন্সিলর তো। হ্যাঁ, কি করবো? এছাড়া আপনার কাকে ধরবো? যাকে মানে হ্যাঁ, যাকে ভোট দিয়েছি, যে কাউন্সিলর, তাকেই তো আমরা চিনি, তাকে ধরেছি। সে তো ফোন করতে করতে আপনার সামনে চলে গেল। হ্যাঁ, আর আপনার রাস্তায় বসে আমরা চলতে ফিরতে পারি। দুয়ারে সরকার যখন হলো তখন সবাই মিলে লেখাননি? হ্যাঁ, লিখেছে। তাহলে সেই লেখানোর অন্য রাস্তা হয়ে যাচ্ছে, যেটা লিখেছেন সেটা হলো না। না, আচ্ছা, এই রাস্তা দিয়ে সব মেন চলাচল আপনাদের? হ্যাঁ, এই রাস্তা ওই রাস্তা, ওটাও গেছে নামের সঙ্গে ওখানে ওই রাস্তা। এই দুটো রাস্তা হলেই তো হয়ে যায়। নিচে গিয়েছে এই বয়স। আপনিও গিয়েছিলেন সেদিনকারে লেখাতে? পাড়ার সমাধানে আমাদের কাউন্সিলরদের বা কোনো ওয়ার্ড সভাপতি কারো কোনো হাত নেই। প্রত্যেক বুথের লোকেরা, প্রত্যেক বুথে আমাদের একটা এনসিআর নির্বাচিত হয়েছিল। বুথের লোকেরা তাদের ইচ্ছা মতো চয়েসে জমা দিয়েছে, পছন্দ মতো, সেই মতো এনসিআর সেইখানে নাম্বারিং করেছে। এবার কোনটা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, সেইখানে আমি ওয়াকিবহালও নই। আমি এই সময় তাহলে এই 97 পার্টে আর অন্য কি কাজ হচ্ছে? আপনি বলছিলেন না যে অন্য কাজ হচ্ছে? পার্টে আরও আমার 2টো রাস্তা বাকি আছে এখনো।
সেগুলো এখনো কাজ হয়নি হবে। সেগুলো হবে তো এলাকার মানুষ বলছেন আমরা ওই রাস্তা তো লিখে আইনি, আমরা সেকেন্ড অপশন হিসেবে এই রাস্তাটা লিখিয়েছি। আপনি এটাই তো আগে মেপেছেন, পরে ওইখানে গিয়েছেন। এবার অনেক এলাকার লোকেরা অনেক কিছু লিখাতে পারে, দেখা যায় লিখালেই তো 10টা লিখালেই তো 10টা হবে না। মানে এক বুথের টাকা তো অন্য বুথে নিয়ে যাওয়া যাবে না, না, এক বুথের টাকা অন্য বুথে নিয়ে তাহলে যাবে। এটা মাপলেন কেন? এই বুথের টাকা এই বুথেই খরচ করতে হবে। তা আপনার কি মনে হয় আরো রাস্তা আছে? আপনি পরে কথা বলবেন। আরো রাস্তা আছে অন্য জায়গায় যেটা করছেন, এই যে বাদ বাকি 8 লাখ টাকার মতন, 10 লাখ টাকা 2 লাখ টাকা এখানে লাগবে, আরো রাস্তা বাকি আছে, সেইগুলো করা হবে। সেটা কোথায় কোথায়? সেইগুলো এই ভারত মাতা একটা রাস্তা আছে, এই সামনে আরেকটা রাস্তা আছে। হ্যাঁ, ভারত মাতার রাস্তা হয়ে গেছে বলছে। না, হয়নি। আর সেক্ষেত্রে ওনারা কি লিখিয়েছিলেন ওগুলো? ওইটা বললাম না, ওই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই। কেন? এটা বুথের লোকের উপর সম্পূর্ণ নির্ভরশীল। জনসাধারণ পাড়ার সমাধানে জমা এই জনসাধারণ তো দাঁড়িয়ে রয়েছে এখানে, সবাই পাড়ার লোক বেশি এই গেছে দাঁড়িয়ে আমরা। থাক। জনসাধারণ তো বলছে আমরা লিখিয়েছি সেকেন্ড অপশন। সেইখানে এবং আমি মেপেছে সবার আগে আমাদেরটা। কারণ এটা আমার এখতিয়ারাধীন নয়। আমি জানি 10 লক্ষ টাকার কাজ এই 97 বুথে হবে, এটুকু আমি জানি। সেই 97 বুথে একটি রাস্তা হয়েছে 2.5 লক্ষ টাকা। পাশের মানুষজন পাশের রাস্তাটা হওয়ানোর জন্য সভাপতি দাবি বলছেন যে আমরা লিখিয়েছি, তাহলে সেই সেকেন্ড অপশনটা ওরা লিখিয়ে থাকে হবে, লিখিয়েছেন কিনা সেটা জানেন না। সেটা আমি সম্পূর্ণটা জানি না। সরকারি যিনি আছেন তিনিও জানেন না, কাউন্সিলরও জানেন না। কাউন্সিলর নিশ্চয়ই জানে, কাউন্সিলর তো বললেন যে আমরা জানা যায় না। যখন ফিগার না গেলে আমি কি করব? কাউন্সিলর তো আপনি নিশ্চয়ই জানে। দলীয় সভাপতি, আপনি জানেন না, কাউন্সিলর জানেন না। কাউন্সিলর নিশ্চয়ই জানবে। এমনকি সরকারি ভাবে কাকে সেদিনকে সভাপতি করা হয়েছিল এই কাজের জন্য, সেটা আমি বলতে পারছি। সেটাও আপনি বলতে পারছেন না, কাউন্সিলরও বলতে পারছে না। কাউন্সিলর বলতে পারবে না। যাক, এলাকার সমস্যা তো মানুষ বলছেন, তাহলে আপনার সমস্যা এটা আমিও দেখতে পাচ্ছি সমস্যা। এই কাজটা যেন হয় বা হওয়ার প্রয়োজন। সবাই চাইছে হয়, কিন্তু আপনারা হচ্ছেন আমিও চাইছি যেন হয়। কর্তৃপক্ষ, আপনারা আমিও চাইছি যেন দল করুন আর যাই করুন, কর্তৃপক্ষ তো আপনারাই। নিশ্চয়ই। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারকে জানতে চাইলেই তো পাওয়া যাবে যে কোন কোন কাজের অ্যালটমেন্ট। জেনে আমি বলতে পারি, যেহেতু এক্ষুনি তো ইঞ্জিনিয়ারকে আমি পাচ্ছি না। আচ্ছা, বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে রাস্তা করবেন। মানুষের দিব্যি কাটেন আপনি, হিন্দুরা ঠাকুরের নামে আপনি দিব্যি কাটেন 1 সপ্তাহের মধ্যে। আপনার মুখটা আর কিছু, হ্যাঁ? আপনারা এই পার্টি করেন, হ্যাঁ? টাকা কোথায় গেছে হিসাব দেন। ঝগড়া আপনি এখন টাকা পেয়ে গেছেন, আপনি ঝগড়ার মধ্যে যাবেন কেন? আপনি টাকা তো পেয়ে গেছেন, আপনি জানেন আমি 10 বছর ধরে বাস করি এই রাস্তায়। কোনোদিন আমাদের রাস্তা পরিষ্কার হয় না, কোনোদিন পরিষ্কার হয় না। ইটের রাস্তা পরিষ্কার করে যে আমাদের রাস্তাটা পরিষ্কার হয় না। এই যে আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প, সেই প্রকল্প চালুর শুরুতেই আমি একথা বলেছিলাম যে এই সমস্ত বুথ স্তরের যে তৃণমূলের কর্মী আছে, যারা বিশেষ করে যারা নেতা নেত্রী আছে, তাদের এই টাকাটা খাওয়ানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যবস্থা করেছে। এবং সেটাই হয়েছে। বিভিন্ন জায়গায় আমার পাড়া আমার সমাধান নিয়ে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগ আপনারা দেখবেন যে প্রত্যেক বুথে ধার্য হওয়া 10 লাখ টাকার কাজ না করে 2-2.5 লাখ টাকা, কোথাও 1 লাখ টাকা, কোথাও কাজ করেইনি, সেই টাকা পুরো হজম করে দিচ্ছে এলাকার ছোট বড় যে সমস্ত বুথ স্তরীয় নেতা নেত্রী আছে তারা। এটাও তাই হয়েছে। এই 2 নম্বর ওয়ার্ডের যে কথা আপনি বললেন, সেই শান্তিপুর পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর পুষ্প দাস, তিনি কি করেছেন, তিনি একটি বুথের 10 লাখ টাকার যে রাস্তা, যেটা 2টো রাস্তা বা 3টে রাস্তা যেটা লিখিত হয়েছিল, সেটা তিনি একটা রাস্তা 2.5 লাখ টাকা দিয়ে করে বাকিটা তিনি ওখানে কাজ বন্ধ করে দেন। এই কথা কে বলছে? তৃণমূলের ওখানকার ওয়ার্ড সভাপতি বলছে। প্রোগ্রামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। তাহলে সরকার আর দল যে এক হয়ে যেতে পারে, সেটা একমাত্র এই তৃণমূল কংগ্রেসের আমলে এসে আমি দেখছি। তার কারণ হচ্ছে যে ওইখানকার এলাকাবাসী যখন এটা জানতে চাইছেন, তখন এলাকাবাসীকে বক্তব্য দিচ্ছেন কে? আপনার ওয়ার্ডের যিনি তৃণমূলের সভাপতি, তিনি বলছেন এখানে আর কাজ হবে না। তাহলে আপনি পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন যে এই সমস্ত ওয়ার্ড সভাপতি, এই সমস্ত কাউন্সিলর, এই সমস্ত ছোট বড় যে কাউন্সিলরের স্বামী বা যারা বলুন, এরা সমস্ত সব সম্পৃক্ত হয়ে আছে। এবং সাধারণ মানুষের আমাদের দেওয়া যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাকে এইভাবে নয়ছয় করার উদ্দেশ্য নিয়ে এই আমার পাড়া আমার সমাধান নামক এই প্রকল্প চালু করেছে। সাধারণ বুথ স্তরের ছোট ছোট নেতাদের টাকা ডাইরেক্ট, সামনে 26-এর ভোট আছে, এই ভোটে তাদের হাতে কিছু ক্যাশ টাকা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে মমতা ব্যানার্জি এই প্রকল্প চালু করেছেন। আমরা যে পৌরসভায় বাস করি, এটা মনেই হচ্ছে না যে এটা পৌরসভা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।